চলো বন্ধু ওখানে যে একটু বসি। এদিকে আপনার কি খবর? আলহামদুলিল্লাহ খুব ভালো, তোমার কি খবর? আলহামদুলিল্লাহ খুব ভালো। শুনলাম আপনার ব্যবসা নিয়ে কি হয়েছে, ব্যবসার কি খবর? ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো, তবে এক জায়গায় কিছু টাকা ইনভেস্ট করছি, ওখানে টাকাগুলো মার পড়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। স্যার আজকে সারাদিন আমি ক্ষুধার্ত, সকালে তো কিছু খাই না, কয়টা টাকা দেন না কিছু কিনে খাই। তোদের মতো ফকিরদের জন্য সকাল বিকেল রাস্তায় বের হওয়া যায় না। আপনি ঠিকই বলেছেন, ওরা আমাদের মতন লোকদের দেখলে ওদের পেটে খিদা লাগে, ওদের খেতে মন চায়। স্যার কয়টা টাকা দেন না, আল্লাহ আপনাকে সম্পদ আরো বাড়িয়ে দেব। যাও ফকির কোথাকার। স্যার আমি ফকির হতে পারি, কিন্তু আমিও তো একজন মানুষ, মানুষের মানুষকেও ভালো করা ঠিক না, এতে আল্লাহ নারাজ হেন। ঠিক আছে স্যার, ভালো থাকেন, আমি চলে যাই। তো চলো। আজকে ভাই তুমি আমার বড় একটা উপকার করলে। আমার এই মানি ব্যাগে অনেক দরকারি কাগজপত্র রয়েছে, আসলে তোমাদের মতো গরিবদেরকে কখনো অবহেলা করতে নেই। তো ভাই তুমি আমার কাছে কি চাও বলো, তুমি যা চাইবে আমি তাই দেবো আজকে তোমাকে। ভাইজান আমি চাই আপনি আমার মতো গরিব মানুষদের পাশে থাকেন। আচ্ছা ভাই, আমি তোমার কথা মেনে নিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করো। প্রিয় বন্ধুরা, আমরা ইসলামিক শর্ট ফিল্ম থেকে জানতে পারলাম কখনো গরিবদেরকে অবহেলা করতে নেই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কিছুতেই প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর পথে ব্যয় না করবে। তো আসুন আমরা যারা অসহায় গরিব মিসকিন তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ, এবং আল্লাহর পথে সর্বোচ্চ ব্যয় করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।